যে কোনো কাজই আসলে অনেক কঠিন। আর আজকে এই তাল চিপার ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করব। এই তাল চিপতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে, আর এই কাজগুলো কিন্তু খুবই কঠিন একটা কাজ। কঠিন হোক বা সহজ, কিন্তু সব কাজই শিখা রাখা ভালো। তাই আমি আজকে মাকে বলতেছিলাম যে আমাকে এটা শিখিয়ে দাও। তো প্রথমে এই যে তালের আঁশটা ফেলে দিতে হবে, তারপরে পানির মধ্যে এই তালের আইটগুলা ভিজিয়ে রাখতে হবে। তারপর ওই ভিজা তালগুলোকে একটা একটা করে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে নিতে হবে। আর এটা চাপতে যেয়ে যে কি পরিমাণ হাতে ব্যথা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমি এটা আমার লাইফে প্রথম করছি আজকে, কিন্তু খুবই কষ্ট হয়েছে, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে এটা করতে গিয়ে। এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে, যাদের ধৈর্য আছে তারাই কইরেন, না হয় কইরেন না, কারণ আমি করতে গিয়ে বুঝছি কি পরিমাণ ধৈর্যের প্রয়োজন হয়। তো এই দেখেন তাল থেকে এরকম রস বের হয়ে আসতেছে, আর এই সবগুলো তালি এক এক করে আমি এখন চিপে নেব। তালগুলো চিপতে কিন্তু ভালোই টাইম লাগছে, ভিডিওতে পুরোটাই দেই নাই। এই দেখেন চিপার পর এরকম হবে। আর 3টা তাল আমি এখানে চিপে নিয়েছিলাম, আর 3টা চালের থেকে এইটুকু রস হয়েছে দেখেন। তারপর যেটা করতে হবে, আবার নাকি এই ছাকনার মধ্যে এই তালটা ঢেলে আবার ছেঁকে নিতে হবে। মানে এত একটা তালের পিছনে যে এত টাইম দিতে হয় আমি সত্যি ভাবি নাই, কিন্তু করতে গিয়ে বুঝছি। চিপার সময় অনেক তালের আঁশ থাকে, আর এই ছাকনাতে ছেঁকে নিলে সেই আঁশগুলো আর ওই রসের মধ্যে যায় না। ভাবতেও পারি না যে এত কষ্ট একটা তাল চিপার পিছনে। আমার মা কাকিরা যে কিভাবে এই কাজগুলো করে আল্লাহই জানে। করার সময় বলতেছিলাম যে মা এত কষ্ট কেন এই তাল চিপার পিছনে, পরে বলতেছে যে সব কাজ শিখা ভালো, সব সময় তো আর আমি বেঁচে থাকবো না। শুনে আবার খারাপও লাগলো মার কথাটা শুনে। যাই হোক, তারপরে যেটা করতে হবে, একটা বাটির মধ্যে এই যে একটা ওড়না নিয়ে নিতে হবে, আর ওড়নাটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই তালটা এটার মধ্যে ঢালতে হবে। কাজগুলো যেমন কঠিন, আবার কাজের মধ্যে কিন্তু আনন্দও আছে। আমার কিন্তু ভালো মজাও লাগতেছিল কাজগুলো করতে। আর আমি এই কাজগুলো সবসময় আমার মা কাকিদেরই করতে দেখেছি, আমি কখনো করি নাই, আজকে আমি প্রথম করলাম। সব থেকে বড় কথা, আমার যে কোনো কাজই শিখতে খুব ভালো লাগে আর করতেও ভালো লাগে। আমার কাজের প্রতি ছোট থেকেই আগ্রহ, আমি যে কোনো কাজই দেখে করার ট্রাই করি। তারপরে এই দেখেন বেঁধে মানে এরকম করে টানিয়ে নিতে হবে, আর এই রসগুলা পড়বে। আর এই রসগুলা নাকি অনেক তিতা, তাই এটা ফেলে দেওয়া হয় এভাবে। আর দেখেন কি পরিমাণ পানি বের হয়ে গেছে তাল থেকে। এটা কিন্তু বের হতে ভালো 1-2 ঘন্টা সময় লেগেছে। তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে তালের রস, আর এইটা বের করার জন্যই কিন্তু আমি এত পরিশ্রম করেছি। আর এটা বের করার পর কিন্তু কোনো পানি থাকবে না, তিতা পানিগুলো সব পড়ে গেছে। আর এভাবে একটা বাটির মধ্যে তুলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে এই তালের রসটা খাওয়া যায়। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়েন, আর পেজটাকে যারা যারা ফলো করেন নাই তারা প্লিজ ফলো দিয়ে দিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।